মাম্মা আজকে কি খাবে? আজকে তো শুধু ভাজা হয়েছে। রাতে কি খাবে? সুজি করে দেবো? কি করে করে বলো, তাহলে করে দিই। আমার কিছু খেতে ম্যাগি পাচ্ছি না খাবে? বাবা। সুজি খাবে? কিছু খেতে পাচ্ছি না বাবা, আমার যন্ত্রণাতে আমি কিছু খেতে পাচ্ছি না। কি করে খাবো বল? আমি কাজে না বেরোতে পারলে কি করবো? সুস্থ না হলে কি করে হবে মাম্মা? ওষুধ নিয়ে এমনি ওষুধটা গুলে খেয়ে নেবো। শুধু ওষুধ খেলে কাজ হবে না, কিছু খেয়ে খেতে হবে। আমি তো খেতেই পাচ্ছি না বাবা, আমি কি করে খাবো সোনা? উফ, তুইও কিছু খাসনি কেন? তুমি না খেলে আমিও খাবো না। আজকে কি রান্না করেছো বাবা? ভাজা করেছো? ভাজা। ওই বন্ধুদেরকে দেখাও তুমি কি রান্না করেছো, তুমি তো আচ্ছা, পারো না। যাচ্ছে। বুঝেছো? রুটি খাবে? আমি তো রুটি খেতে পারবো না সোনা, চিবাতে পারবো না রুটি, আমি কি করে খাবো? আমি তো গিলতে পারছি না কিছু, বলো দিকে তাহলে কি করে খাবো? কি খাবে তাহলে মাম্মা? সুজি খাবে না? সুজি আছে না বাড়িতে একটু? আছে একটা প্যাকেটে, সেই দিদা দিয়েছিল না, অর্ধেকটা রয়েছে সুজি। ওটা ঝোল ঝোল করে তুমি বানাতে পারবে? পারবে না তো। কি করে বানায় বলো, নাহলে ইউটিউবে রেসিপি দেখছি। ইউটিউবে দেখে বানাতে হবে না, আমি তোমাকে বলে দেবো। আমি তো যন্ত্রণা করছে খুব। ঠিক তাহলে আছে, আমি দেখছি কি করা যায়, কি খাওয়া যায়। ভালো লাগছে না কিছু আমার। আমার জ্বরটা কমছে না তো, আর গা হাত পা কাঁপছে। জ্বর কমেনি বাবা, জ্বর মাথায় জলপট্টি দিয়ে দেবো এখন মাম্মা? না, জলপট্টি দিলে তো ঠান্ডা লেগে যাচ্ছে। মাম্মা হ্যাঁ বাবা বলো। তুমি একটু জলপট্টি দিয়ে দেবো? জলপট্টি, আমি তো ঠান্ডা লেগে যাচ্ছে। মশা মাম্মা জলপট্টি এখানে দিলে খাও। তো আরো বেশি ফুলছে, ঠান্ডা লেগে যাচ্ছে। কিছুই তো হচ্ছে না, ওষুধ তো খেলাম। ভাই আছে, সব ঠিক করে দেবে। ভাই ঠিক করে দেবে? ভাই তো ঠিক, শোনা, কি করে আমি ঠিক হব? আমি যদি সুস্থ না হই, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও আমি যদি মাম্মা। সুস্থ না হই তাহলে তুমি কি করবে বাবা? আমি যদি সুস্থ না হই তুমি কি করে মশা করবে? ধরো মাম্মা। তুমি গায়ে একটা কিছু পরো, ঠান্ডা লেগে যাবে। জ্যাকেটটা পরবো একটা পরো। জ্যাকেটটা পরে নাও, যাও, ঠান্ডা লেগে যাবে না। তুমি কিছু খাওনি কেন? খাওনি বাবা তুমি না বলো। খেলে আমি খাবো না। আর ওদিকে দিদা তো ফোন করেছিল, দিদা আসতে পারবে না। দিদা তোমাকে ফোন করতে বলেছে আবার। দিদা ফোন করতে বলেছে, আমি তো কথাই বলতে পারছি না, কি করে ফোন করব দিদাকে? আর গায়ে তো জ্বর আছে অনেকটা, জ্বর আছে হাত তো, টাতগুলো গরম। জ্বর আছে তো। জলপট্টি দিয়ে দিই, চলো ওই ঘরে শো, আমি জলপট্টি দিয়ে না, দিই একটা। জলপট্টি দিলে আমার ঠান্ডা আরো বেশি লেগে যাচ্ছে, জলপট্টি দিলে তাহলে হবে না। জ্বর কমবে কি করে? কিছু খাচ্ছ না, না খেলেও জ্বরের ওষুধ খেতে পারবে না তো মাম্মা। এই ব্যথার জন্যই তো আমার কষ্ট হচ্ছে, আমি তো কথা বলতে পারছি না। ফোলাটা তো একটু কমেনি, আরো না, এই বেড়ে, জায়গাটা একটু ফুলেছে। আরো এদিকটাও বেড়েছে ফোলাটা। শুধু বমি পাচ্ছে, বমি পাচ্ছে, আর কাশতে কাশতে আরো বেশি বমি হচ্ছে, আর কাশতে পারছি না। দেখো বন্ধুরা, আমার যে কি কষ্ট হচ্ছে, তার মধ্যে মেয়েটা দেখো, মেয়েটাও কষ্ট পাচ্ছে। বাচ্চা মানুষ, আজকে ভাজা করেছে আর একটুখানি ভাত করেছে, খাইনি, পড়ে আছে। ও একা একাও কি করবে? আর আমার মা বাবা যেখানে থাকে, বাড়িওয়ালা নাকি বলে গেছে আজকে 5,000 টাকা ঘর ভাড়া দিতে হবে। বাবা মা বলেছে, কোথার থেকে দিতে পারবো আমরা? নাহলে এক বলেছে না তারিখে দিলে, ঘর ছেড়ে দিতে হবে, 1 তারিখ থেকে নতুন ভাড়া দেয়। নাহলে 1 তারিখে নাকি বলেছে। ও কথা বলেছে ওর দিদার সাথে, আমি তো বলতে পারিনি। বলেছে ঘর ছেড়ে দিতে হবে। ঘর ছেড়ে বুড়ো মানুষ, দুজন বয়স্ক মানুষ কোথায় যাবে বলো? আর এখন 5,500 টাকা ঘর ভাড়া। এখানেও তো থাকতে পারবে না মাম্মা, দাদু দিদা। না, নাহলে বলতো আমি এখানে এসে আমাদের থাকি। বাড়িতে তো থাকতে পারবে না, জায়গা নেই। তো এইটুখানি জায়গায় কোথায় থাকবে, কোথায় জিনিস রাখবে? তারপর আমাদের বাড়িতে জানো না ঝামেলা, থাকতে দেবে না কেউ। আমাদের দুজনেরই, আমরা কত কষ্ট করে রয়েছে এখানে, দেখতে পাচ্ছ তো। কি করব বাবা, আমাদের আর একটু কত। সুজি করে দেই। এখন কিছু করতে হবে না, আমি কিছু খেতে ম্যাগি পাচ্ছি খাবে না, গরম গরম? কিছু খেতে একটা পাচ্ছি না, ম্যাগি আনো। খালি বমি পাচ্ছে আমার, শুধু বমি আসছে।
আজকে বন্ধুরা 4 থেকে 5 বার বমি হয়েছে। নুন খাও, বমি বমি ভাব কমে যাবে। তারপরে নুন দেবো? একটু নুন এনে দিত মুখে দিই, ও বমি পাচ্ছে খালি। একটু লবণ দিয়ে রাখি দেখি মুখে। যন্ত্রণাতে আমি আর সহ্য করতে পারছি না। আর কত পরীক্ষা নেবে সন্তোষীমা? আমি যদি কাজ করতে না পারি, কাজে না বেরোতে পারি, বন্ধুরা আমি কি করব? আর এই মেয়ে একটুখানি হাতে একটুখানি দাও, একটুখানি, অতটা না, আর একটু কম, আমার জ্বালা করবে। এই লবণ দিয়ে মুখে রেখে দিচ্ছি, বমি আসছে বারবার, কি করব? আর কিছু খেতে পাচ্ছি না, ওষুধ খেতে পাচ্ছি না। ওষুধটা গুলে চাদর গায়ে দিয়েছো? জ্যাকেটটা পরো। জ্যাকেট পরে পরছি। তারপরে মেয়েটাও কিছু খায়নি সারাদিন। ওকে বলছি তুই খা, না খেলে হবে? বিছনায় যদি দুজনেই পড়ে যাই, আমার মেয়েটা তো 6 মাসের বেবি, কমজোরি। ওর নিজেই যদি কি করে এত জল ঘাটা, ঠান্ডা লাগা, ওর একটুতেই ঠান্ডা লেগে যায় মেয়ের। আমার মেয়ে তো পুরো মাসে হয়নি বন্ধুরা, 6 মাসে হয়েছিল। ও তো একটা মিস ক্যারেজের বাচ্চা। এই নুনটা খাও। সেটা এখন এই যে নুনটা মুখে দিয়ে মুখে লবণ মুখে দিয়ে কতক্ষণ থাকা যায়? বমি পাচ্ছে খালি। 3-4 বার বমি করেছি, 5 বার বমি করেছি আজকে। এখন একবার বমি হলো। আর জ্বরে আমি কথা বলতে পারছি না। একজন জিজ্ঞেস করেছে, দিদিভাই না বোন জিজ্ঞেস করেছে আমি কোথায় থাকি। আমি থাকি বেলঘরিয়ায়, আর আমার বাপের বাড়ি দমদম ক্যান্টনমেন্ট। আর হোমিওপ্যাথি আমি এর আগে দেখিয়েছি অনেকবার, কোনো কাজ হয়নি, আরও বেড়ে গেছে। আমাদের এখানে একটা বেলঘরিয়া হোমিওপ্যাথি ডাক্তার আছে, উনি এখন এখানে বসেন, আগে বসতো। ওই ডাক্তারটা থাকলে ওনার কাছে ওই ডাক্তার থাকলে তাও যেতাম, কিন্তু উনি তো এখন নেই, কোথায় গেছে তাও জানি না। আর আমি তো কথা বলতে পারছি না, তোমাদের সাথে যে কথা বলবো। আর আমার মেয়ে যে একটু একটু করে টুকটুক করে কাজ করে, ওকে বলছি একটু একটু করে ভিডিও কর। স্ট্যান্ড নেই তো, ও ভিডিওটা করতে পারে না। কেন স্ট্যান্ড ছাড়া ও কি করে করবে? ও তো হাতে ধরে পারে না করতে। আর আমি ফোন পড়ে গেলে কি হবে? আর ফোনটা যদি পড়ে যায়, ভেঙে গেলে, ও ওইটা ভয় পায়। আর মেয়েটা পড়তে পারছে না, মেয়েটার খাতা বই পেন কিনে দিতে পারছি না। তারপরে তুমি সুস্থ হয়ে যাও, তারপর সব হয়ে যাবে। তুমি তো বাবা না পড়লে হবে না, পড়তে তো হবে। আমার এতদিনের কষ্ট, তোমার এতদিনের স্বপ্ন কি করে হবে বাবা? ভাই আছে, সব ঠিক করে দেবে। হ্যাঁ, তুমি তো বলছো ভাই আছে, ঠিক করে দেবে। গোপাল তো আমাকে ঠিক করে দিতে পারতো, রাধা গোবিন্দ তো ঠিক করে দিতে পারতো আমাকে। সন্তোষী মা, তোমাকে আমি বারবার ডাকি, আমাকে একটু সুস্থ করে দাও। আমার মেয়েটার জন্য অন্তত সুস্থ করে দাও। আমার মেয়েটার জন্য আমাকে আর 4-5টা বছর আমাকে বাঁচিয়ে রাখো অন্তত। তাও যদি না হয়, অন্তত 2 বছর বাঁচিয়ে রাখো আমার মেয়েটাকে। আমি একটু ওর পড়াটা আমি কমপ্লিট করে দিতে পারি। আমি যদি কাজ না করতে পারি, আমি কি করে করব? আমি তো সুস্থই হতে পারছি না। তোমরা কমেন্ট করছো বন্ধুরা, কমেন্টগুলো দেখছিলাম, ভালো লাগে। তোমরা কমেন্ট করলে, তোমাদের কমেন্টগুলো আমি দেখি, তখন আমার মনটা ভালো লাগে। আর ভাবি, আমি আমার কাজের ভিডিও, আমার যেহেতু ডেলি ব্লগ চ্যানেল, আমি কাজের ভিডিও দিতে পারি না। এদিকে আমি যদি নাও ভিডিও দিই, তোমরা কিছু জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তোমরা তো এই আমাকে ভিডিওর মাধ্যমেই দেখো আর চেনো, এছাড়া তো চেনো না বন্ধুরা। আমার মাথা বমি করে করে মাথা প্রচণ্ড ব্যথা হয়ে আছে। মাথা, কান, গলা, যাদের এই গলার প্রবলেম হয়, কান, গলা, চোখ আর মাথা সব ধরে রেখেছে ব্যথাতে। আমি কথা বলতে পারছি না একটু। আর আমার মেয়েটা এরকম মন খারাপ করে বসে থাকে, মেয়েটা ওর দিকে তাকাই, আমার আরও কষ্ট হয়। আমি যে কি করব কিছু বুঝতে পারছি না। কোথায় যাব, কাকে বলবো, কার কাছে যাব? আর ওর বাবা তো কোনো খোঁজ খবরই রাখে না, আমাদের আসেও না। কোনো দিন যদি মনে হয় 1 বছর 6 মাস পরে একদিন আসলো, কিন্তু আমাদের যেই অবস্থা শুনেছি ঠিকই। আর মেয়ে বলে ওটা আশা বলে না, ও বাবাই ডাকে, বলে বাবাই আশা, ওটা আশা বলে না। তারপর কী করবো? তাই ঘরের মানুষের থেকে বাইরের লোকই ভালো, তাই বাইরে বাইরে থাকে আমাদের থেকে ভালো। আর আমি এই মেয়েটাকে নিয়ে কি করব?
মা বাবার কাছে যে যাব সেখানেও যেতে পারবো না। আজকে যদি আমার মা বাবার একটু নিজের জায়গা থাকতো তাহলে আমি নাহলে সেখানে গিয়ে থাকতাম, সেটাও তো আমার উপায় নেই, ভাড়া থাকে। তাদের ঘর ভাড়াই 4,500 5,000 টাকা বলেছে। ম্যাগি বানিয়ে দিই মাম্মা? না, ম্যাগি খাবো না। সুজি? সুজি আমি দেখছি, আমি তো গিলতে পারছি না কিছু গলা দিয়ে যন্ত্রণাতে। খালি পেটে ওষুধ খেয়ে গিয়ে বন্ধুরা 5বার বমি হয়েছে। এই বমি করতে করতে তো আমার সারা শরীর, পেট থেকে শুরু করে, জানো তো বমি করলে কত কষ্ট হয়, সেই বমি করতে করতে ব্যথা হয়ে আছে গলা টলা সব। আর আমার মেয়েটা বমি হচ্ছে তার জন্য খাবে না মাম্মা? খেতে হবে, না খেলে ঠিক হবে না তো। না খেলে আমি তো খেতে পাচ্ছি না। আর ডাক্তার দেখাতে যাব, কিন্তু টাকার জন্য যেতে পারছি না। ডাক্তার দেখাতে গেলে তো টাকা লাগে, ঘরে একটা পয়সা নেই, টাকা নেই যে একটুখানি মেয়েকে দোকানে পাঠাবো কিছু বাজার করতে। আর মা বাবা কোথার থেকে দেবে, তাদেরকে কি বলবো, তারা তো এমনিতেই অসহায়। দিদা জিজ্ঞেস করছিল মাছ আছে, তাই জিজ্ঞেস করছি। মা মাছ কিনে দিয়ে গেছিলো, তোমরা তো দেখেছো, ওই মাছ 2 দিন খেয়েছিলাম আর রয়েছে জিয়ানো ওরকম। মা বলেছে আমি বললাম আসবো যে মাছ মাছ কেটে দিয়ে। শরীর ভালো না তো রান্না করতে পারছে না, আর আমি তো মাছ ধরতে পারি না। মা বলেছে আমি কি এসে মাছের ঝোল করে দিয়ে যাব? আমি তো বন্ধুরা খেতে পাচ্ছি না। মা বলছে গরম ভাত চটকে একদম লেইর মতন একদম করে আস্তে আস্তে গিলে খেতে। খেসারির ভাত খাবে সেটি দিয়ে? আমি কিছুই খেতে ইচ্ছা করছে না, কিছুই খেতে পাচ্ছি না। আর যদি না খাই, গায়ে তো জোর নেই, একদম দাঁড়াতেই পাচ্ছি না। এই সারাদিন বসে এই করে আমি এত একটা অসুস্থ। ওআরএস এনে দিই মাম্মা, বমি করেছে তোমার? না, ও আর জানতে হবে না, তাহলে নুন চিনির জল খাও। পয়সা নেই। ব্যাগে 20 টাকা পড়ে আছে, 20 টাকা থাক। যদি হঠাৎ করে দাদু ডাকে, দাদু বাড়ি যাস, তখন তো গাড়ি ভাড়া লাগবে। হেঁটে কোথায় চলে পাবো? যাবো। অতটা রাস্তা হেঁটে যাবি? 15-20 মিনিটের রাস্তা। 25 মিনিট। 25 মিনিট লাগে। আমার মেয়ে টাইম দেখে রেখেছে যে 20 মিনিট 25 মিনিট লাগে দাদুর বাড়ি যেতে, মানে আমার মা বাবারা যেখানে থাকে আর কি। আর আমি তো কোথায় থাকি বন্ধুরা বললাম তোমাদের। আর আমার এত কষ্ট হচ্ছে, তার মধ্যে মেয়ের ফোনটায় রিচার্জ শেষ হয়ে গেছে। মেয়ে যে পড়ে অনলাইনে ক্লাস করছে, রিচার্জটা শেষ হয়ে গেছে। আমি রিচার্জ করেও দিতে পারছি না এখন। আমি যদি কাজ করতে পারতাম আবার, মেয়েকে রিচার্জটাও করে দিতে পারতাম। আর ওকে একটু 1 প্যাকেট পেন আর 10টা খাতা এনে দিতে হবে। দেখ দাদু মনে হয় ফোন করেছে, দাদু মনে হয় জিজ্ঞেস করছে। আমার কোম্পানি মাম্মা, শরীর এতটা খারাপ বন্ধুরা, আমি কিছু করতে পারছি না। কোম্পানি ফোন আমি কি করছিল। করবো? এখন রিচার্জ নেই না, তার জন্য ফোন করছে বারবার। ফোনে রিচার্জ নেই, জিও তো বারবার ফোন করে যে আমি যখন ভোটা ছিল, এখন জিও করে নিয়েছিল 3 মাস কি মনে হয় 6 মাস হয়ে গেছে। বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমি জানি আমি না বললেও তোমরা দেখো, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসছো বন্ধুরা। এটার জন্যে ভগবান তোমাদের ভালো করুক, সবাইকে ভালো রাখুক। আমি তো অসুস্থ হয়ে আছি, তোমরাও আমার জন্য প্রার্থনা করো। তোমরা করছো আমি জানি, তোমাদের উপরে সেই বিশ্বাস আমার আছে। তোমরা আমাকে জানো বন্ধুরা, আমার শরীর কোম্পানি ফোন করছে বারবার, ব্যালেন্স নেই তো, রিচার্জ শেষ হয়ে গেছে, কোম্পানি বারবার ফোন করছে। না, এখন 2বার করে ফোন আমার আগের ফোনটা বন্ধুরা ভেঙে গেছিলো, সেই ফোনটা তো রিচার্জ করি না, এই ফোনটায় ভিডিও বানাই আমি, তাই এই ফোনটায় মেয়ে নেয় পড়তে এখন। যেহেতু এই ফোনে রিচার্জ আছে মনে হয় 15 দিনের মতন আছে, আর এটাও আবার শেষ হয়ে গেলে আমি কি করে ব্যালেন্স ভরবো, আর কি করে তোমাদের ভিডিও দেবো বন্ধুরা। আর আমি যদি ভিডিও না দিতে পারি, আমার চ্যানেলটাতে এমনিতেই ডাউন, আরও ডাউন হয়ে যাবে। কি করে ভিডিও দেব? আমি তো একটু, বাবা একটু বসে বসে লেখাগুলো করো শোনা। তুমি কিছু খেয়ে নাও, তারপর লিখবো। আর আমার জন্য আমার মেয়েটা এই মাথায় জল দেয়া, আমাকে ধুয়ে মোছানো, একটু রান্না করা, মেয়ে কোনো দিন করেনি। এখন ওর মা অসুস্থ, তাই একটু আস্তে আস্তে করছে। আর ওকে আমি পাঠাইও না গ্যাসের সামনে, পারে না বাচ্চা মানুষ ঠিক করে। কিন্তু আস্তে আস্তে কিছু করার নেই, আমি তো উঠতে পারছি না, কিছু করতে পারছি না। তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলছি, অসংখ্য ধন্যবাদ তোমাদের। ধন্যবাদ দিয়েও ছোট করব না,
তোমরা যে আমার পাশে আছো, আমাকে যে কমেন্ট করছো, একটা করে লাইক করে দিও সবাই। ভিডিওটা যারা- সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও। হ্যাঁ বাবা, বন্ধুদেরকে বলো তো তুমি একটু। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক করে দেবে। দেখো আমার মেয়ে বলছে তোমাদের, ওর মার ভিডিওতে একটু বেশি করে লাইক করো, শেয়ার করে দাও। আমার মেয়েটা যাতে বন্ধুরা পড়াশোনাটা করতে পারে। ওর পড়াশোনাটা যদি বন্ধ হয়ে যায়, বন্ধ তো হয়েই গেছে, টিচার নেই আর কি করে পড়বে বলো? একটা মেয়ে টিচার ছাড়া কি করে পড়তে পারে? নিটের পড়া কি করে প্রিপারেশন নিতে পারে তোমরা বলতে পারো? সেখানে আমার মেয়ে তো ভালো লক্ষ্মী মেয়ে, তাই আমার মেয়ে এত কষ্ট করে পড়ছে, একটু একটু করে অনেক কষ্ট করে আমার মেয়েটা পড়ে বন্ধুরা। সন্তোষীমাকে বলছি, সন্তোষীমা তুমি কি দেখতে পাও না? তুমি একটু আমার মেয়েটার মুখের দিকে তাকাও, আমাকে একটু সুস্থ করো যেন আমি কাজ করতে পারি। সব ঠিক হয়ে যাবে মাম্মাম, কাঁদবে না, শরীর খারাপ হবে, গলা ব্যথা হবে আবার। আর আমি কাঁদলে আমার মেয়ে কষ্ট পায়, কিন্তু কি করবো বন্ধুরা, এই কষ্ট, চোখের জল ধরে রাখতে পারি না। আমি ইউটিউবে দেখতাম, অনেকে হয়তো ভাববে এটা কোনো সিম্পাথি না বন্ধুরা। আমি কোনো দিন ওরকম ভাবিনি যে ইউটিউবে এসে সিম্পাথি নিয়ে ভিডিও করব। আমার আগের ভিডিওগুলো যদি দেখো, আমি কত ভালো ভিডিও দিতাম, ডেইলি ব্লগ চ্যানেল আমার। কিন্তু এখন আমি অসুস্থ হয়ে গেছি দেখে, গলা ব্যথা অসুস্থ হয়ে গেছে দেখে কাজের ভিডিও দিতে পারছি না। আমি তো কাজ করতে পারি না। আর মেয়েকে বলছি যেটুকু কাজ করিস তুই ভিডিও কর, যাতে বন্ধুদের দিতে পারি, দেখাতে পারি। কিন্তু বন্ধুরা আমার মেয়ে তো পারে না। স্ট্যান্ডের জন্য একটু স্ট্যান্ড থাকলে হয়তো মেয়েটা পারতো, সেট করে দিতাম, বসিয়ে রাখতো স্ট্যান্ড এক জায়গায়। কিন্তু সেটাও তো হচ্ছে না, পারছি না। কি করব বলো? তোমরা একটু বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, একটু শেয়ার করে দাও, বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা বন্ধুরা, যেন সবাই দেখে, সব জায়গায় যায়, পৌঁছায় ভিডিওটা। আমি তো নতুন চ্যানেল খুলেছিলাম, আমিও জানতাম না ইউটিউবের সম্বন্ধে কিছু। আমি টেক ভিডিও দেখে একটুখানি শিখতে শুরু করলাম, আর তখনই আমি অসুস্থ হয়ে পড়লাম। সন্তোষীমা কি আমাদের উপরে একটু কৃপা করতে পারে না? একটু দয়া করতে পারে না? আমার ঘরে ঠাকুর আছে, সব ঠাকুরকে আমার মেয়ে পুজো দিচ্ছে, ওর গোপাল ভাই তাকে পুজো দিচ্ছে, আর বলছে আমার মাকে সুস্থ করে দাও। ওর যতটুকু পারার ও ততটুকু করছে, ওকে আমি আর কি বলবো? তোমরা বলো বন্ধুরা, তোমরাই একমাত্র কিছু করতে পারো। তোমরা ছাড়া এখন আমার কেউ নেই, এক ভগবান আর এক তোমরা। ভগবানের পরে আমি যদি কাউকে ডাকি, বিশ্বাস করি আর প্রার্থনা, একমাত্র তোমরাই ভগবানের মতন আমার কাছে। তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করো, একটু বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা, আর একটা করে লাইক করো। তোমাদের ঘরে মেয়ে হিসাবে, একটা দিদি ভাই হিসাবে, একটা বোন হিসাবে কেউ একটু শেয়ার করো, আর আমার ভিডিওগুলো একটু দেখো, একটা করে লাইক করে দিও। আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে, আমার মুখের দিকে তাকিয়ে একটু করো বন্ধুরা। আমি যে এতটা অসহায়, একটা অসহায় মা, তোর মা কিছু করতে পারছে না, না শোনা? ঠিক হয়ে যাবে, কিছু করতে পারছে না, তোমার খাতা বই কিছু কিনে দিতে পারছি না, তুমি কি তুমি করে ঠিক পড়বে হয়ে শোনা? যাওয়ার আগে তারপর সব হবে। এর থেকে কষ্ট একটা মার আর কি হতে পারে? একটা মা একটা মেয়েকে মানুষ করে যে একা, সেই একমাত্র বোঝে। কোনোদিন জীবনে ভাবিনি যে আমার এই দিন দেখতে হবে। সবসময় ভেবেছি আমি পরিশ্রম করছি, কাজ করছি, আর আমি মেয়েকে পড়াবো। আজকে আমি নিজেই যদি বিছনায় পড়ে গেছি, এখন আমার মেয়ের কষ্ট। আমি সুস্থ হতে চাই ভগবান, মা সন্তোষী মা, বন্ধুরা আমি সুস্থ হতে চাই। আমি যদি সুস্থ না হই আমার মেয়েটার কি হবে? আমাকে একটু সুস্থ করে দাও তোমরা সবাই, একটু প্রার্থনা করো আমার জন্যে, আর একটু শেয়ার করো বেশি বেশি করে, যেন আমার ভিডিওটা সবাই দেখে। আমি জানি তোমরা শেয়ার করছো, দেখছো, তারপরেও বলছি কি করব, আমার তো কিছু করার নেই, তাই বারবার একই কথা বলি তোমাদেরকে। দিদি ভাই হিসাবে যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। দেখো বন্ধুরা, সুজি আমি বলছি এর থেকে একদম একটুখানি, এই যে এইটুকু কর, এইটুকু সুজি জলের মতন, মানে জল দিয়ে পাতলা ঝোল করে। এক দাদাভাই বলেছে সুজি খেতে পাতলা, তো ওই দাদাভাইকে বলছি, দাদাভাই
এই সুজিটাও আমি খেতে পাচ্ছি না, জলের মানে ঝোল ঝোল করে যে আমি খাবো, আমি সেটাও খেতে পাচ্ছি না। আমার গলার অবস্থা যদি তোমরা না দেখো বুঝতে পারবে না যে কী অবস্থা। আমার গলার অবস্থা বন্ধুরা, তোমরা যদি কেউ না দেখো, আমি হা করলেও তোমরা বুঝতে পারবে না, ভিতরে এরকম ফুলে পুরো জয়েন্ট হয়ে গেছে। তো কিচ্ছুই আমি খেতে পাচ্ছি না, আমার গলা দিয়ে কিছু নামছে না, গিলতে কষ্ট হচ্ছে। কি করব বলো, যন্ত্রণাতে। আর আমার শরীর এতটাই দুর্বল যে আমি হাঁটতে পারছি না, এরকম অবস্থা। আর আমার মেয়েটা বসে আছে, লিখতে বললাম, কি করব। আমি আস্তে আস্তে সেখানে বসি আর মেয়েটাকে বলি, তুই লেখ, তুই পড়। এই করেই চলছে, জীবনটা যেন শেষই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কোনো কিছু ভালো লাগছে না। দেখেছো, আমি খালি গলা দেখাই তোমাদের, গলার ভিতর একদম দেখতে পাবে না, হাও করতে পারছি না। আর হা করেছে দেখো, আমার গলার ভিতর দেখো এত ছোট, দেখানো মানে দেখতে পাবে না। সামনে যদি কেউ থাকে তবু অনেক কষ্ট করে ডাক্তার একটা মেশিন ঢুকিয়ে জিভটাকে করে তারপরে দেখিয়ে বলেছে খুব খারাপ অবস্থা, কিচ্ছু করা যাবে না, এখানে মেশিন ঢুকিয়ে অপারেশনও করা যাবে না। তবু বলেছিল যে আমরা চেষ্টা করব, কিন্তু কষ্ট হবে, ব্লিডিং হবে। কিন্তু তারপরে এখন বলেছে এর কোনো ওষুধ নেই, এই যে অবস্থা হয়েছে এই ওষুধের দ্বারা কিচ্ছু হবে না, একমাত্র ওটি করতে হবে। কিন্তু বাইরে কোথাও ডাক্তার দেখিয়ে বাইরে করো, এখানে হবে না। তো বন্ধুরা, আমার তো টাকা নেই, তো আমি বাইরে যেতে পারিনি, তাই এখনও আমি এই যে ভুগছি। আর এখন এত বাড়াবাড়ি হয়েছে যে আমার গলার ভয়েসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আওয়াজই বেরোচ্ছে না। আর বমি হচ্ছে, শুধু বমি হচ্ছে, আর গলায় ব্যথা, কিছু খেতে পাচ্ছি না, কিছু গিলতে পারছি না, আমার অবস্থা এত খারাপ। আচ্ছা বন্ধুরা, অনেকে বলে যে ইউটিউবে নাকি সিম্পাতি পাওয়ার জন্যে তারপরে অসুস্থ নাটক করে। আচ্ছা তোমরা বলো বন্ধুরা, একটা অসুস্থ মানুষ আর একটা রিয়েল মানুষকে কি দেখলে বোঝে না যে কোনটা রিয়েল আর কোনটা অসুস্থ নাটক? বলো। আজকে আমি যদি অসুস্থ নাটক করি, তাহলে আমি কি সুস্থ হব? আমি তো খারাপ হয়ে যাব আস্তে আস্তে, বলো, তাই না? তো জানি না মানুষে কেন এরকম ভুল ধারণা আর কেন এরকম কমেন্ট করে। আমাকে করেনি, আমি একজনের ভিডিও দেখছিলাম, মানে দেখেছি, এখন না, এর আগে করেছি, আগে দেখেছি আর কি, করেছি বলছি, ও কি ভুলভাল বলছি টেনশানে। তো সেটাই বলছি বন্ধুরা, মানুষে এরকম কমেন্ট কেন করে? একটা সুস্থ মানুষ আর একটা অসুস্থ মানুষকে কি দেখলে কেউ বুঝতে পারে না? আর এই অসুস্থতার নাটক কেউ করে এইসব রোগ নিয়ে, বলো তো? আর ভালো লাগে না কেন যে মানুষে সবাইকে এক চোখে এক কেন দেখে, আমি এটাই বলছি। আমি তোমাদের কাউকে বলছি না, আমি একজনের ভিডিও দেখেছি তাই এরকম কমেন্ট দেখে বললাম বন্ধুরা, আমাকে কেউ করেনি এরকম কমেন্ট। আমি যে কতটা অসুস্থ সেটা তোমরাই একমাত্র জানো। আর যদি তোমরা আমার প্রথমের ভিডিওগুলো দেখো তখনও বুঝতে পারবে যে আমি সার্জারির পরে আমি সুস্থ হয়ে গেছিলাম, ভালো ছিলাম। তখন আমি সব কিছু কাজ করতাম সংসারে, সেলাইয়ের কাজ সব কিছু করতাম। আমার তো এই যে মেয়েকে নিয়ে আমার সংসার, তাহলে আমি যদি কাজ না করি আমার চলবে কি করে, তাই না বলো? তো এটাই বলছিলাম তোমাদের কাছে। আমার যার হয় সেই একমাত্র বোঝে কষ্টটা, কিন্তু আমি চাই না কারুর এইরকম যেন কারুর না হয়। ভগবানের কাছে বলি, সন্তোষী মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, যে যেখানেই থাক সবাই ভালো থাক। যে আমার শত্রু তাকেও বলি সেও ভালো থাক। কেন বলো তো? আমি এমন একটা মেয়ে বন্ধুরা, আমি কোনোদিন কারোর ক্ষতি চাই না, কারোর উপকার যদি করতে না পারি, কারোর ক্ষতি আমি চাইবো না। আমি চাই সবাই ভালো থাক। কেন আজকে আমার এই যে গালার এটা নিয়ে আমি ভুগছি, অনেকে আমাকে বলছে টনসিল হয়েছে, মামস হয়েছে, না গো, এগুলো হয়নি আমার। আমি ডাক্তার দেখিয়েছি, আর দেখছি কটা বাজে ঘড়িতে, 9টা বেজে গেছে। সুজিটা রেখে এসেছি, খেতে ইচ্ছে করছে না, কিন্তু রাতে ওষুধ খেতে হবে।
আমার থাইরয়েড সুগারের ওষুধ তো খেতেই হয়, আর গ্যাসের ওষুধ। একটু করে কথা বলি আর গালটা ধরে বসি, যন্ত্রণা করছে তো, যন্ত্রণাতে আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা, আমি যন্ত্রণাতে আর কথা বলতে পারছি না বন্ধুরা। তো ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে, মেয়ে করে তো একটু একটু করে ভিডিও, বড় হয়ে গেছে ভিডিও। শেষ করছি। ভালো লাগলে, ভালো লাগবে কি লাগবে না জানি না, আমি তো কাজের ভিডিও দিতে পারি না। আমি নিজেই তোমাদেরকে খুলে আমার শরীরের, আমার যে কষ্টটা, সেটাই সবাই হয়তো বলবে এই দিদিভাইটা খালি অসুস্থর ভিডিও দেয়, কিন্তু বন্ধুরা আমার কিছু করার নেই এখন। আমি এখন পারি না কাজ করতে, কাজের কোনো ভিডিও। আমি একটু সুস্থ হই, আমি আবার কাজের ভিডিও দেব তোমাদের। তাই তোমরা এই দিদিভাইটার পাশে থেকো, কেউ এই দিদিভাইটাকে ছেড়ে যেও না। ভিডিও দিতে পারি আর না পারি, তোমাদের একটা করে প্রার্থনা আর আশীর্বাদ আমার দরকার। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন যারা বড়রা আছো সবাই আশীর্বাদ করো, আর যারা ছোটরা আছো তাদেরকে বলছি সবাই প্রার্থনা করো আমি যেন ভালো হয়ে যাই। এই দিদিভাই বোন কারোর ঘরে মেয়ে হিসাবে, তোমাদের ঘরের মেয়েই তো বলো, আমি একটা তো এক ঘরের মেয়ে, একজনের তো মেয়ে। তো তোমরা আমাকে একটু নিজের মেয়ে ভাবো, ভেবে একটু আমাকে প্রার্থনা করো আমি সুস্থ হয়ে যাই আমার মেয়েটার জন্যে বন্ধুরা। তো আর বেশি কিছু বলবো না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি যদি না মরে বেঁচে থাকি তাহলে ভিডিও দিতে পারবো, আমি মরে গেলে আর আমার ভিডিও হয়তো যাবে না, কেন আমার মেয়ে কিছু করতে পারে না। তো তোমরা এটাই বলো ভগবানের কাছে যেন আমি ভালো হয়ে যেতে পারি। জানি না আমার এটা ভালো তো হবে না, ডাক্তার তো বলে দিয়েছে কিছু করার নেই, তারপরে আর কি করব, কি বলবো আমি আর বলো। একটা করে লাইক করে দিও বন্ধুরা।